নমস্কার সবাইকে। আজকে আমি আবার ফিরে এসেছি। দেখুন আমি কি নিয়ে এসেছি। আজকে আমি এসেছি এইখানে সবজি দিয়ে চিকেন রান্না করব। সবসময় তো তেল মশলা বেশি দিয়ে চিকেন কষা, চিকেন অন্য রকম পদ্ধতি করে খাই, কিন্তু এটা কিন্তু আমি চিকেন স্ট্রুও না, চিকেন স্যুপও না, কিন্তু সবজি দিয়েই একটু চিকেনের তরকারি রান্না করব। এইখানে আমি দুটো লেগ আর এখানে প্রায় 500 গ্রাম মতো আমি চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে বড় বড় সাইজ করে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কেটে নিয়েছি, এরকমভাবে পেঁপে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে টমেটো কেটে, এখানে বিনস কেটে নিয়েছি, গাজর নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে, আলু নিয়েছি, আর এখানে ক্যাপসিকামগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ফোড়নে দেবে বলে এখানে একটু গরম মশলা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন আলাদা করে বেটে নিইনি। এই যে আদা রসুনের পেস্ট দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটা নিয়েছি। আমি এইখানে সবসময় আদা রসুনের পেস্টই ব্যবহার করি। মানুষের সময়ের খুব অভাব, যার জন্য আমার কাছেও সময়ের খুবই অভাব, এই জন্য আমি এখানে আদা রসুনের পেস্টই ব্যবহার করি। আপনারাও ব্যবহার করে দেখবেন, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, খুবই সহজেই রান্না করা যায়। তো তাহলে চলুন আমি রান্নাটা করা যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করব বলে। কড়াইটা অনেকটা গরমও হয়ে গেছে, একদম সামান্য পরিমাণে আমি এতে তেল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন একদম সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এই যে গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলাটা ফোড়ন হয়ে গেছে। এখন এখানে এই যে আমি বড় বড় করে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একে একে সমস্ত সবজি দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিই এখানে আলুগুলো, দিয়ে দেব গাজর, তারপর দেব এই যে বিনস, তারপরে দেব পেঁপে, ক্যাপসিকাম আর টমেটোটা আমি একটু পরে এতে ব্যবহার করব। সবজিগুলোর মধ্যে এখন সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, যাতে সবজিগুলো খুব সহজেই মজে যায়, কারণ তেলটা কম দিয়েছি আর ভাজবো আমি খুব কম সময়। হালকাই একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। সবজিটা দেখুন একটু তেলের মধ্যে বেশ ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এতে আমি চিকেনগুলো দিয়ে দেব। আর এখানে এই যে ক্যাপসিকাম, টমেটো আর যে কাঁচা লঙ্কাটা রেখেছি এটা পরে দেব। এখন আপাতত এই সবজিটা হালকা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে এই যে চিকেনগুলো রয়েছে সেগুলো এতে দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিয়েছি, এখন সবজির সাথে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে একই সাথে আমি এখন সমস্ত রকম যেগুলো মশলা রয়েছে সেগুলো দিয়ে দেব, একদম অল্প অল্প পরিমাণে। প্রথমেই দিয়ে দেব এই যে পরিমাণ মতন একটু নুন, হলুদ, সেটা একদমই কম পরিমাণে দিলাম। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন নুন। আমি লবণ আগেও দিয়েছি, তাই এখন একদম অল্প পরিমাণে দেব, জাস্ট চিকেনের ভেতরে প্রবেশ করার জন্য। এইবার এতে দিয়ে দেব এই যে আদা রসুনের পেস্ট, সেই আদা রসুনের পেস্টটাও আমি এতে দিলাম। সেটাও কিন্তু আমি অল্প পরিমাণে দিলাম, পুরো প্যাকেটে যতটা থাকে ততটা দিলাম না, একদম পরিমাণে অল্প করে দিলাম। আসলে আমি এই চিকেনটা একদম পাতলা ঘরোয়া সবজি দিয়ে রান্না করছি, কারণ আমার দুটো কাস্টমার আছে, তারা একদম পাতলা ঝোল খেতে চেয়েছে সবজি দিয়ে, তাই জন্যই আমি এটা এইভাবে রান্না করছি। এই যে মশলাটাও চিকেনের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন এখানে এই যে দুটো কাঁচা লঙ্কা, টমেটো আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, আমি সেটাও এইটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর গ্যাসের আঁচটাকে হাই করে দিয়েছি, কারণ এর থেকে যে জলটা বেরাবে সেটা যেন খুব সহজেই টেনে যায়, তার জন্য গ্যাসের আঁচটাকে হাই করে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব, যতক্ষণ এই জলটা মজে গিয়ে এই সবজি দিয়ে চিকেনটা কষে না যাচ্ছে, ততক্ষণ গ্যাসের আঁচটাকে হাই করে আমি এটাকে কষাতে থাকবো। আবার ফিরে আসছি। সবজিটা বেশ সুন্দরভাবে মজে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর আস্তে আস্তে চিকেনটাও সেদ্ধ হচ্ছে, কারণ এই যে চিকেনের লেগগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে খুলে যাচ্ছে। তো যাই হোক, চিকেনটা বেশ ভালোভাবে কষে এসেছে। তেল তো বেরাবে না, কারণ এর মধ্যে তো একদম অল্প পরিমাণ আমি তেল দিয়েছি, কিন্তু চিকেনটা কষে গেছে। তো যাই হোক, এখন ঠিক এই মুহূর্তে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে দিই।
আমি আমার পরিমাণ মতন এখানে জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতন জল দিয়ে দেবেন। এবং আমি জলের সাথে একই সাথে এখন একটু গোলমরিচ আর এর মধ্যে গুঁড়ো গরম মশলা সেটাও দিয়ে দেব। এই যে এখানে আমি জেকের গুঁড়ো মশলা ব্যবহার করছি, জেকের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তো যাই হোক, এই যে এইটা একদম অল্প পরিমাণে দিলাম, কারণ গোলমরিচেরও তো একটা ঝাল আছে। তো যাই হোক, এখানে আমি গোলমরিচটা একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর এবার দেবো এখানে এই যে সানরাইজের গরম মশলা, এটাও আমি একদম অল্প পরিমাণে দেবো, কারণ আগে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। এই গরম মশলাটা অবশ্য অল্প দিলেই খুব সুন্দর একটা স্মেল বেরোয়, আমার তো খুবই ভালো লাগে। আমার মতন আর কার কার এই সানরাইজের গরম মশলা ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এইবার আমি এটাকে সিম আঁচ করে একটা চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ এই চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে আর সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু এই রান্নাটা প্রেশার কুকারে দিয়ে করে, কিন্তু আমি এখানে প্রেশার কুকারে দেবো না, সমস্ত রান্নাটা কড়াইয়ের মধ্যেই করব।